সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার পর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক ব্যক্তিরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এমনকি এই ঘটনাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে বিএনপি মনোনয়ন পাওয়া একজন প্রার্থী, তিনি প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণাও দিয়েছেন। তো এছাড়া জুলাই আগস্টের যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, ওই অভ্যুত্থানের সম্মুখ সারির যারা যোদ্ধা রয়েছেন, হাসনাত, সার্জিস, নাহিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ যারা রয়েছেন, তাদেরও নিরাপত্তার বিষয়টি সামনে এসেছে এবং সার্বিক দিক বিবেচনা করে সরকার এরকম অনেক ব্যক্তিকে নিরাপত্তা দেওয়ার চিন্তাভাবনা করেছে, এমনকি অনেককে ব্যক্তিগত গানম্যান দেওয়ারও প্রস্তাব করেছে। তো এর মধ্যে ডাকসুর ভিপি সাদিক কায়েম, তাকেও প্রস্তাব দেওয়া হয়েছে, তবে তিনি সরকারের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। প্রত্যাখ্যান করে তিনি বলেছেন যে আপনি একজন গানম্যান দিবেন বা দুজন গানম্যান দিবেন আমার জন্য, যে এতে আমার হয়তো ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত হবে, কিন্তু আমরা যে পরিবর্তন চেয়েছি সেই পরিবর্তন দেশের সার্বিক নিরাপত্তার জন্য, দেশের মানুষের জন্য। তো তাহলে আমার নিরাপত্তা নিশ্চিত হলো, কিন্তু দেশের নিরাপত্তা নিশ্চিত হলো না। খুনের একজন আসামি জেল থেকে জামিন পেয়ে সে আবার নির্বিঘ্নে এসে দিনে দুপুরে প্রকাশ্যে গুলি করে সে চলে যায়। একজন জুলাই যোদ্ধাকে তিনি প্রসঙ্গক্রমে তিনি ওসমান হাদির কথাই বলছিলেন যে তাকে এভাবে হত্যা করে চলে গেল, আপনারা কিছু করতে পারলেন না, কিংবা হত্যার পরেও কিছু করতে পারছেন না, তো সেখানে আমি আমার নিরাপত্তা দিয়ে কি করব? সুতরাং আমার নিরাপত্তার আগে দেশের এবং দেশের প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব, আপনারা সেটাই করেন। তো বিষয়টি নিয়ে দৈনিক ইত্তেফাক পত্রিকায় যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে সেখানে বলা হচ্ছে, গানম্যান নিতে সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান ডাকসু ভিপির। বিস্তারিত বলছে, সরকারের পক্ষ থেকে গানম্যান প্রদানের প্রস্তাব প্রত্যাখ্যান করে সর্বস্তরের মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এই দাবি জানান তিনি। সাদিক কায়েম তার পোস্টে বলেন, সম্প্রতি জুলাই বিপ্লবের ছাত্র নেতৃত্ব, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও মিডিয়া ব্যক্তিত্বদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের পক্ষ থেকে গানম্যান প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সরকারের পক্ষ থেকে গানম্যান সংক্রান্ত বিষয়ে আমাকে অবহিত করা হয়, এই প্রস্তাব গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি। তিনি বলেন, ছাত্র জনতার সম্মিলিত প্রতিরোধের মাধ্যমে খুনি হাসিনার পতনের পর জনগণের আকাঙ্ক্ষা ছিল দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার একটি দৃশ্যমান ও ন্যায্য পরিবর্তন ঘটবে, কিন্তু বাস্তবে আমরা দেখছি আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকরী ভূমিকার অভাব এবং বিভিন্ন দপ্তরে প্যাসিবাদী শক্তি প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে জননিরাপত্তা বারবার ব্যাহত হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকরভাবে সক্রিয় করে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনলে আজ নিরাপত্তা নিয়ে এত উদ্বিগ্ন হতে হতো না। এই প্রেক্ষাপটে বরং প্রশ্ন করা প্রয়োজন, কেন সেই প্রত্যাশা এখনও পূরণ হয়নি? ভিপি সাদিক বলেন, একদিকে শীর্ষ সন্ত্রাসীরা জামিনে মুক্ত হয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াবে, তাদের হাতে ওসমান হাদিরা শহীদ হবেন, অথচ খুনিরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে। অন্যদিকে ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান প্রদানের প্রস্তাব আসবে। এই বাস্তবতার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে আমার দ্বিধা হচ্ছে। ছাত্র শিবিরের কেন্দ্রীয় এই নেতা আরও বলেন, নিঃসন্দেহে আমাদের সবার নিরাপত্তা প্রয়োজন, তবে সেই নিরাপত্তা যদি কেবল কিছু ব্যক্তি বা গোষ্ঠীর জন্য সীমাবদ্ধ থাকে তাহলে তা ইনসাফপূর্ণ হয় না। দেশের আপামর মানুষের জন্য একটি নিরাপদ
ও ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে আমাদের দাবি। দেশের ছাত্র জনতা এখনও অনিরাপদ অবস্থায় রয়েছে, তখন কেবল ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান গ্রহণ করাকে বর্তমানে আমি নিজের জন্য সঠিক মনে করছি না। তো এটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ কথা যে সরকার তো রাষ্ট্রের সব মানুষের দায়িত্ব নিয়েছে, সুতরাং রাষ্ট্রের যে কোনো একজন নাগরিক কোনো অপরাধী কিংবা দুর্বৃত্তের হাতে এভাবে নৃশংস খুন হয়ে সে পার পেয়ে যাবে, এটি অবশ্যই ওই রাষ্ট্রের যিনি সরকারে থাকবেন বা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিরাপত্তা বাহিনীর যারা নিয়োজিত রয়েছেন, এটি তাদের বড় ধরনের একটি ব্যর্থতা, এবং এই ব্যর্থতার দায় তাদেরকে নিতে হবে এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সকলে ভালো থাকবেন।